প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব এমএনএসবি হোল কিউব অর্থাৎ এমএনএসবি হোল কিউব সূত্র থেকে কিভাবে আরেকটি অনুসিদ্ধান্ত প্রতিষ্ঠিত করা যায় সেটা নিয়ে। চলো দেখি আমরা আলোচনা করি। আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা সূত্র আমরা জানি, এটা হচ্ছে এমএনএসবি হোল কিউবের সূত্র। এমএনএসবি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে এমএনএসবি হোল কিউবের সূত্র। এই সূত্রটা থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত এখন প্রতিষ্ঠা করব। চলো কিভাবে করা যায় দেখি। তাহলে আমরা লিখতে পারি সমান a কিউব, এই মাইনাস বি কিউবকে এখানে নিয়ে গেলাম, মাইনাস বি কিউব। এই দুইটা রাশি থেকে আমরা একটা রাশি কমন নিব। এখানে মাইনাস আছে মাইনাস, এখানে 3, এখানে 3 আছে, তাহলে 3 কমন নিব। a স্কোয়ার আর এর থেকে a কমন নিব, বি আর বি স্কোয়ার থেকে বি কমন নিব। যদি আমরা এই দুইটা রাশি থেকে 3ab কমন নিই, তাহলে এখানে 3a স্কোয়ার বি থেকে 3ab কমন নিলে থাকে a, মাইনাস কমন নিলে পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়, তাহলে মাইনাসে প্লাস কি হবে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এখানে 3ab স্কোয়ার কে যদি 3b দ্বারা ভাগ করি, 3a ভাগ হয়ে গেলে b দ্বারা b স্কোয়ার ভাগ করলে থাকবে b। এই হচ্ছে আমাদের কমন নেওয়ার পর এই রাশিটা, অর্থাৎ এই রাশিটা পরিবর্তিত রূপ হচ্ছে এটা। এই দুইটা রাশি থেকে যদি আমরা মাইনাস 3b কমন নিই, তাহলে থাকে a মাইনাস b। কিভাবে? এখানে 3 এবং b, এই 3 এবং b, আর এই a দ্বারা স্কোয়ার কে ভাগ করলে কি থাকে a, এই b দ্বারা b স্কোয়ার ভাগ করলে থাকে কি b। তাহলে আমরা এই 3b কমন নেওয়ার অর্থ হচ্ছে এই 3ab দ্বারা এই 3a স্কোয়ার b কে ভাগ করবো, তো 3a স্কোয়ার b কে 3ab দ্বারা থাকলে থাকে a, আর 3ab দ্বারা 3ab স্কোয়ার কে ভাগ করলে থাকে b। তাহলে আমরা ওইটার পরিবর্তিত রূপ পেলাম এটা। এখন এখান থেকে যদি আমরা এই যে এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সমান, তাহলে আমরা বলতে পারি a মাইনাস বি হোল কিউব, এই মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই পুরো রাশিটা মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে প্লাসের 3b ইন্টু a মাইনাস বি, তাহলে সমান চিহ্ন ডানে কি থাকে, এখানে থাকে a কিউব মাইনাস বি কিউব। আমি আবার বলছি, এই a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস বি, এটা কার সমান? a মাইনাস বি হোল কিউবের সমান। তো এখান থেকে এই রাশিটা মাইনাস 3b ইন্টু a প্লাস a মাইনাস বি, এটাকে যদি আমি পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি, তাহলে আমরা জানি সমান চিহ্নের এক পক্ষ থেকে আরেক পক্ষে কোনো রাশি বা সংখ্যা যদি যায়, তার চিহ্ন পরিবর্তন হয়। মাইনাসের রাশিটা এই পাশে আসলে প্লাস হবে, আর এখান থেকে মাইনাস বি হোল কিউব আগে আছে সেটা আগে লিখে নিতে হবে। মাইনাস বি হোল কিউব প্লাস 3b ইন্টু a মাইনাস বি সমান, এই রাশিটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে ডান পাশে থাকলো a কিউব মাইনাস বি কিউব। এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত। তাহলে সেটা মান নির্ণয় ব্যবহার হয়। a কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আরেকটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে, সেটা ব্যবহার হয় অন্য জায়গায়। আর a কিউব মাইনাস বি কিউব বি কিউবের অনুসিদ্ধান্ত ব্যবহৃত হয় মান নির্ণয়ে, আর সূত্রটা ব্যবহার হয় সরলে অথবা উৎপাদক নির্ণয়ে। তোমাদেরকে আলাদাভাবে জানতে হবে যে a কিউব মাইনাস বি কিউবের একটি সূত্র রয়েছে এবং একটি অনুসিদ্ধান্ত রয়েছে। তুমি যদি এই সূত্রটা থেকে এই অনুসিদ্ধান্তটাকে বের করতে পারো, তাহলে এটা তোমার মনে অনেকদিন থাকবে। আর নইলে সাধারণত a কিউব মাইনাস বি কোনটা সূত্র এবং কোনটা অনুসিদ্ধান্ত অনেক স্টুডেন্টই গুলিয়ে ফেলে, তারা অঙ্কের মধ্যে গেলে প্রয়োগ করতে পারে না। সেজন্য তোমাদেরকে আলাদা আলাদা জানতে হবে যে a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র রয়েছে এবং একটা অনুসিদ্ধান্ত রয়েছে। অনুসিদ্ধান্তটা আসে a মাইনাস বি হোল কিউবের সূত্র থেকে, এর জন্য তার নাম হচ্ছে অনুসিদ্ধান্ত। আর একটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র রয়েছে, সেটা আমার পরবর্তী লেকচারে আলোচিত হবে। আশা করি বুঝতে পেরেছ। এই a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত দিয়ে তোমাদের মান নির্ণয় বীজগণিত রাশিতে অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারবে এবং এটা প্রয়োগ করতে পারলে তুমি অঙ্কটা সহজে সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।